এদিকে ফেনী, কুমিল্লা সহ আশেপাশের বেশ কয়েকটি জেলায় বন্যার কারণে তলিয়ে যায় ঢাকা চট্টগ্রামের একটি অংশ। এতে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম বিভাগে পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে এ অঞ্চলে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে ভোগ্যপণ্যের দাম। গত কয়েকদিনে পেঁয়াজ, আলু, চাল, সবজিসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা যায়, বুধবার থেকে অঞ্চলটিতে নিত্যপণ্য সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি চাহিদা বেড়ে যাওয়ায় খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার, পাহাড়তলী সহ বৃহত্তর পাইকারি বাজারে আড়তগুলোয় পেঁয়াজ মজুদ কমেছে। যেসব প্রতিষ্ঠানে পেঁয়াজের মজুদ রয়েছে সেগুলো বাড়তি দামে বিক্রি করতে চাইছেন ব্যবসায়ীরা। অন্যদিকে পাইকারি মোকামে দেওয়া তথ্য থেকে দেখা যায়, শুধু 2 দিনের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 20 টাকা। বুধবার পাইকারিতে প্রতি কেজি পাকিস্তানি পেঁয়াজের দাম ছিল 75 থেকে 76 টাকা। শুক্রবার সকালে একই মানের পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি 92 থেকে 93 টাকায়। এছাড়া বুধবার মিশর থেকে আমদানি হওয়া পেঁয়াজ বেচাকেনা হয় প্রতি কেজি 65 টাকায়। শুক্রবার সকালে তা বৃদ্ধি পেয়ে প্রতি কেজি 85 টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে বুধবার প্রতি কেজি দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম ছিল 97 থেকে 98 টাকা। শুক্রবার তা বৃদ্ধি পেয়ে 105 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, পাইকারি পেঁয়াজের দাম বাড়ায় খুচরা পেঁয়াজ সর্বোচ্চ 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি ও খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা যায়, কয়েকদিন আগেও খুচরা প্রতি কেজি আলুর দাম ছিল 52 টাকা। গত বৃহস্পতি ও শুক্রবার তা বৃদ্ধি পেয়ে 55 থেকে 58 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে কয়েকদিনের ব্যবধানে প্রতি বস্তা 50 কেজি মোটা সেদ্ধ ও আতপ চালের দাম বৃদ্ধি পেয়েছে 50 থেকে 70 টাকা। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কয়েক সপ্তাহ আগেই চালের বাজার এক দফায় বাড়ায় বন্যা পরিস্থিতি এ সময় দাম উল্লেখযোগ্যভাবে বাড়েনি। বন্যার পানি নেমে যাওয়ার পর ত্রাণ কার্যক্রম শুরু হলে মোটা চালের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে চট্টগ্রাম রাইস মিল মালিক সমিতির সাবেক সভাপতি ও চাল ব্যবসায়ী শান্ত দাশগুপ্ত গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামে চালের বাজার নির্ভর করে উত্তরবঙ্গের ওপর। কয়েকদিন ধরে চালের সরবরাহ নেই বললেই চলে, তবে চাল পচনশীল না হয় এখন পর্যন্ত পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু সরবরাহ না থাকার কারণে কেউ সুযোগ বুঝে দাম বাড়িয়ে চাল বিক্রির চেষ্টা করছে। অন্যদিকে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েকদিন ধরে বৃষ্টিপাত ও বন্যার কারণে পাইকারি বাজারে বেচাকেনা তেমন নেই। বিশেষ করে পেঁয়াজ, আলু, চাল, চিড়া, চালসহ নিত্যপণ্যের চাহিদা সবচেয়ে বেশি। বন্যার কারণে দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় পাইকারি পর্যায়ে চাহিদা বেড়েছে, তাই এসব পণ্যের দাম বেশি। প্রসঙ্গত, আলু, চাল, পেঁয়াজ, সবজি, ডালসহ অধিকাংশ নিত্যপণ্যই দেশের বিভিন্ন জেলা থেকে সরবরাহ হলে দাম স্থিতিশীল থাকে। বুধ থেকে শুক্রবার পর্যন্ত চট্টগ্রামে এসব নিত্যপণ্যের সরবরাহ 80 থেকে 90% কম।